আরামসে টানতেছে। দুঃখ তো আর জায়গা কোথায় বলেন তো দেখি। এখন দেখেন, খুব খেয়াল করেন, আমি বান্দা, আমি একজন মানুষের হৃদয় যদি একজন মানুষ এইভাবে চাইলে যদি নরম হয়ে যায়, আপনি বুঝতে পারেন আমার রব আরহামুর রাহিম আল্লাহ যদি একটা বার হাত উঠায়া আল্লাহর দরবারে চাই, তাহলে পরে আল্লাহর দিলটা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এইটা আমরা করি না, ছাড়া ছেড়ে দিয়েছি, আমরা দোয়া করা ছাড়ান দিয়ে দিয়েছি। আমরা তো নিজেরাই সবচাইতে বড়, আমরা 100তে 100, আমাদের আর কিছু লাগে না। না কেন যেন আমি জমাইতে পারলাম না। হ্যাঁ, এই যে একটা পরিবেশ, হ্যাঁ সুন্দর একটা পরিবেশ চলতেছে, আপনারা কেন যেন বিক্ষিপ্ত মনোভাব হয়ে আসছে। আমি কিন্তু মজা করছি না, মেহেরবানি করে একটু এদিকে মনোযোগ লাগান। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি যেই রাস্তা দিয়ে বের হন, দুই ধারে দুইজন ফকির বসে থাকে। এই দুই ফকিরকে তিনি প্রতিদিন 1 দিরহাম করে দুইজনকে 2 দিরহাম। 2 দিরহাম মানে হলো বর্তমান বাজারে 1 ভরি করে রূপা, যার দাম 3000 টাকা করে। মনে করেন এই ফকিরকে 3000, ওই ফকিরকে কত? কথা শুনতেছেন? এটা প্রতিদিন বাদশাহ হারুনুর রশিদের একটা আমল ছিল। যখনই রাস্তা দিয়ে বের হতেন, রাজপ্রাসাদ থেকে বের হলেই 2 ফকিরকে 1 দিরহাম করে দিতেন। এক ফকির একদিন চিন্তা করলো, বাড়িতে অনুষ্ঠান, বোনের বিয়ে, এই একটা করে কতদিনে আর হবে, এটা দিয়ে আর চলে না, আমার একটু বেশি দরকার। ভাই, অনুষ্ঠানে একটু বেশি লাগে না বলেন তো দেখি? তো এই জন্য উনি চিন্তা করলেন বাদশার দরবারে যাব, দরবারে গেলে পরে বেশি পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পাগলেও বুঝে, ফকিরেও বুঝে যে দরবারে যাওয়া লাগে। বিশেষভাবে বিশেষ সাক্ষাৎ যদি করা যায়, বিশেষভাবে যদি আবেদন রাখা যায়, তাহলে বিশেষ ক্ষমতা বলে আল্লাহ পাক রব্ব কি বলে, বিশেষ ক্ষমতা বলে এমপি সাহেবের কাছে গেলেও এমপি সাহেব দেয়, মন্ত্রীর কাছে গেলেও মন্ত্রী দেয়, মেম্বার চেয়ারম্যানের কাছে গেলেও তারাও দেয়, বাদশাহ হারুনুর রশিদের কাছে গেলেও তিনিও দিবেন। এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? এক ফকির চিন্তা করলো যে হতো আমার বাড়িতে অনুষ্ঠান, 1 দিরহাম করে নিয়ে আমার আর হচ্ছে না, আমি একটু বাদশার দরবারে যাই, তাহলে বেশি পাবো। উনি বাদশার দরবারে যায়, দেখে যে বাদশাহ নাই, দরবারে নাই। উনি মনটা খারাপ করে বেজার করে ফিরে আসতেছে। প্রতিমধ্যে যখন গেটটা পার হবে, দারোয়ান দাঁড়ায় বলে, ও ভাই, তুমি কেন আসছিলা, আবার কেনই বা চলে যাচ্ছ? বলে, বাদশার দরবারে আসছিলাম, একটু প্রয়োজন ছিল, কিন্তু বাদশা তো নাই, উনি কোথায় গেছে বলতে পারেন ভাই? তো তখন দারোয়ান বলে, ভাই দেখেন, ওই যে মসজিদ দেখা যায়, ওই মসজিদে গেলে হয়তো বাদশাকে আপনি পাইলেও